নদীর উপরে ভাসমান বেডে সবজি চাষ করছে। আর এগুলাতে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে যে মানুষ চাইলে কি না করতে পারে, এটা কিন্তু তার বাস্তব একটি প্রমাণ। দেখতে পাচ্ছেন এখানে ডাটাগুলা কিন্তু কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে। এখন মনে করেন বাড়িতে পুকুর আছে একটা ছোট, এখন আপনার এটা তো নদী, এখন যাদের বাড়িতে পুকুর পড়ে আছে তারাও কি চাইলে এটা করতে পারবে? হ্যাঁ পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা দেখতে ভাসমান সবজি ক্ষেত। দেখতেই পাচ্ছেন আপনারা পিছনে কিন্তু এটা হচ্ছে একটা নদী, আর এই নদীর নাম হচ্ছে হরিয়ার নদী। আর এই নদীতে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে এখানে সবজি লাগানো হয়েছে। তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে দাদু হচ্ছে এখানকার উদ্যোক্তা। দাদু হচ্ছে নদীর উপরে এই যে সবজি লাগিয়েছে, বিভিন্ন ধরনের সবজি, লাল শাক, তারপরে ডাটা, ভেন্ডি, অনেক কিছুই কিন্তু লাগিয়েছে, পুঁইশাক আছে। তো আজকে দাদুর কাছে শুনবো দাদু কিভাবে সফল হয়েছে এবং কিভাবে নদীর উপরে এটা সম্ভব করে দেখিয়েছে। ভালো আছেন আপনি? ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি এটা কিভাবে তৈরি করছেন? এই বাঁশ বেড তৈরি করা হয়েছে, বাঁশ কেটে বাঁশের মতন তৈরি করি, তারপরে নেট ফিট করি, তারপরে শ্যাওলা সাজাইয়ে যেরকম বিচলি সাজায় ওই রকম সাজাইয়ে তারপরে ওই উপরে দিয়ে কিছুদিন ফেলে রাখিয়ে তারপরে পচাইয়ে কিছু ওই রাসায়নিক সার দিয়ে উপরেরটা পচাই দিয়ে তারপরে বীজ রোপণ করা। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে একটা করা আপনার বেড করা, এই বেডের নিচে কি একদম মাটি পর্যন্ত করা আছে নাকি ফাঁকা আছে? পানির পরে ভাসতেছে। মানে এই নদীতে যখন জোয়ার আসে, মানে পানি বেড়ে যায়, যত পানি বাড়ুক না কেন ও উপরে উঠবে। আর যখন হচ্ছে ভাটা যখন নিচে নামবে, তলাবে না, কখনোই তলাবে না, কোনো সময় তলাবে না। আপনি এটা কত বছর ধরে করতেছেন? আমরা 5 বছর ধরে করতেছি। 5 বছর ধরে। এখন পর্যন্ত আপনি কি কি চাষ করছেন এখানে? এই জায়গায় এখন করেছি গামা কমলি আছে, তারপর ভেন্ডি আছে, লাউ, পুঁইশাক আছে, ডাঁটা আছে, আছে, টমেটো আছে, লাল শাক আছে, বেগুন আছে। দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ভাবে এখানে সবজি লাগানো হয়েছে। মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কিন্তু সবকিছুই করতে পারে। তার বাস্তব একটি প্রমাণ হচ্ছে এই যে নদীর উপরে ভাসমান বেডে সবজি চাষ করছে। আর এগুলাতে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে যে মানুষ চাইলে কি না করতে পারে, এটা কিন্তু তার বাস্তব একটি প্রমাণ। দেখতে পাচ্ছেন এখানে ডাটাগুলা কিন্তু কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে। ডাটা তো বিক্রি করার মতো হয়ে গেছে, এই সাইড ছিল তো বিক্রি করে দিছি। এখানে ভেন্ডি দেখতে পাচ্ছি আছে, আর ওই মাথার থেকে আবার ধরেছি, ওইটা বিক্রি করে আসতেছেন। এখন সবজির দাম কেমন? সবজির দাম খুব ভালো, খুব ভালো চলতেছে। সব শ্যাওলা, এতে কোনো সার দেয় না। চাচা এখন মনে করেন বাড়িতে পুকুর আছে একটা ছোট, এখন আপনার এটা তো নদী, এখন যাদের বাড়িতে পুকুর পড়ে আছে তারাও কি চাইলে এটা করতে পারবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। যদি শ্যাওলা যদি থাকে, কচুরি ভানা যদি থাকে, তো ওই বাঁশ করে ওইরকম বাঁশি তৈরি করি, তারপরে আমি ওই বিচলি হাজারের মতন সাজাইয়ে তারপরে ওই করা যাচ্ছে।